বিসমিল্লাহির রহমানির রহিম। এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো নতুন ডিজাইনের একটি সমস্যা। আসলে 48 ভোল্ট পাউডার ব্যাটারি মোটরের কন্ট্রোলার। দেখেন, কন্ট্রোলারটা পুরো সম্পূর্ণ মাপ সঠিক দেখাচ্ছে। সঠিক দেখানোর পরেও আমি আসলে মোটরটা চেক দিয়েছি, মোটরটা সম্পূর্ণ ঠিক দেখাচ্ছে। তারপরেও কীরকম জানি আমার সন্দেহ হলো যে আমি কন্ট্রোলটা খুলে দেখব যে আসলে কী কারণে পিক আপ নিচ্ছে না। ওই দেখেন গাড়িটা এখানে দাঁড়ানো আছে, ওই গাড়িটা ভ্যান গাড়িটা। তো আমি কীরকম জানি মনে সন্দেহ হলো যে কন্ট্রোলারটা খুলে দেখতে হবে। এটা নতুন ধরনের সমস্যা। আসলে কীরকম আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখানে যে আমি খুলে নিয়েছি, আমি কন্ট্রোলারের এদিকে সম্পূর্ণ মসফেট বি সাইড সি সাইড সম্পূর্ণ আমি চেক দিয়েছি, কোনো সমস্যা দেখা দিচ্ছে না। এখানে কোনো লাইনও উঠে নাই, লাইনও সম্পূর্ণ ঠিক আছে। তাহলে আসলে আমি নিজেও টেনশনে পড়ে গেছিলাম যে আসলে কি সমস্যার কারণে পিক আপ ধরতেছে না। আপনার 5 ভোল্ট মাপলাম, 5 ভোল্টও ঠিক দেখাচ্ছে। আসলে কিভাবে ঠিক দেখাইলো আমি চিন্তা করে পাইতেছি না। যে আসলে সমস্যাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাইরে থেকে সব মাপ অ্যাকুরেট দেখাইলে কীভাবে পিক আপটা ধরে না। তো যখন আমি খুললাম, খুলে আমি সম্পূর্ণ মসফেটগুলো চেক দিলাম। চেক দেওয়ার পরে ক্যাপাসিটার, এই যে দেখেন ক্যাপাসিটার, একটা ক্যাপাসিটারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, একদম ফুলে ফেটে গেছে। এর চেয়ে মারাত্মক আরেকটি সমস্যা আছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন এই যে এদিকে একটা ক্যাপাসিটার থাকে, এদিকে একটা ক্যাপাসিটার থাকে। দেখেন এই যে ক্যাপাসিটারটার কি অবস্থা হয়ে গেছে। ক্যাপাসিটারটা ফুলে একদম ফেটে চৌচির হয়ে গেছে। তারপরেও 5 ভোল্ট কীভাবে আমার মাপে দেখাইলো আমি নিজেও চিন্তা করে পাই না যে আসলে 5 ভোল্ট কীভাবে মাপটা দেখাইলো। তো এখন আসলে এই সমস্ত কন্ট্রোলার বা এই সমস্ত মোটর, এই সমস্ত গাড়ি যদি আসে খুবই সমস্যা হয়ে যায় যে সব কিছু মাপে দেখাচ্ছে, তারপরেও ধরতেছে না। পিক আপ মাপ দিয়ে দেখেছি, কন্ট্রোলার সব কিছু মাপ দিয়ে দেখার পরেও ধরলো না। তখন আমার কীরকম জানি মোটর আমি চেক করলাম, মোটর ঠিক আছে। তো মোটরে সাধারণত যে কোনো সমস্যা হলে আপাতত একটা টাস করে বাড়ি দিবে, বাড়িটা পর্যন্ত দেয় না। তাহলে আমি কন্ট্রোলারটা খুলে নিয়ে দেখি যে এই অবস্থা। আসলে এখন এটাকে চেঞ্জ করে দিতে হবে। এটা হচ্ছে আপনি 25 ভোল্টের একটা ক্যাপাসিটার, 25 ভোল্টের একটা ক্যাপাসিটার, এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিলেই ইনশাল্লাহ আপনার কন্ট্রোলারটি ঠিক আগের মতোই রানিং হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি দেখে আপনাদের সামান্য পরিমাণে উপকার আসে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।